আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আম্মু আজকে বাজার করে নিয়ে এসেছেন এবং বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসেছেন। সেই বেগুন দিয়ে আজকে ছোট মাছের চচ্চড়ি করব। তো এখানে আমরা হাফ কেজি বেগুন নিয়েছি। তো কিছু বেগুন কেটে নিয়েছে আর একটা বেগুন কাটতেছি। এখানে আম্মু বটিতে বেগুনটা কাটছে, আর বেগুনটা যাতে কালো না হয়ে যায় সেই জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছে। এটা আপনারা জানেন কি না আমি জানি না, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে সমস্ত বেগুনগুলো আমি কেটে নিলাম। এখন একটু কষলিয়ে নিলাম, কষলিয়ে ধুয়ে নিলাম অফ ক্যামেরায়। দেন কড়াইয়ের মধ্যে বেগুন, কাঁচামরিচ, এখানে 15 থেকে 20টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর দেন 6টা পেঁয়াজ কুচি দিয়েছি। আর হাফ কেজির উপরে মাছ, ছোট মাছ। আর বেগুন তো 500 গ্রাম বললামই। দেন 2 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের পরিমাণটা দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি 1 কাপ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আম্মু হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছেন। এই রেসিপিটা খেতে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। আর মাশাআল্লাহ খেতেও সুস্বাদু লাগে। আর বড় কথা মা তৈরি করছেন, তো তার মধ্যে ভালোবাসা তো থাকে। আর বেসিক্যালি শীতকাল, আর শীতকালে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ছোট মাছে যে পুষ্টি আছে সেটা কিন্তু বড় মাছে পাওয়া যায় না। তাই যাদের চোখের সমস্যা, চোখের জ্যোতি কম, তারা কিন্তু অনায়াসেই ছোট মাছ খেতে পারেন। কারণ ছোট মাছের যে চোখ, সেই চোখে জ্যোতি বৃদ্ধি করে। দেন কাটায়। তো এখানে আম্মু আরো 3টা চামচ শুকনো মরিচের যে পেস্ট করে রেখেছিল ব্লান্ড করে, সেটা দিয়ে দিল। এখন আরেকটু হাত দিয়ে মাখিয়ে নিলেন। 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে অনবরত কিছুটা সময় ধরে কষে নেড়ে নেব। তবে কিন্তু সমস্ত মশলাগুলো কষা হয়ে যাবে। দেন মাছের সঙ্গে মশলাও প্রবেশ করবে, আর খেতেও খুবই ভালো লাগবে। আর মাছটায় কিন্তু আমরা আগে থেকেই লবণ মেখে রেখেছিলাম। চাইলে কিন্তু আপনারা লবণ হলুদ মাখিয়ে রাখতে পারেন। 15 থেকে 20 মিনিট রাখার পরে দেন যে কোনো রেসিপি করতে পারেন। তবে কিন্তু সেই মাছটা খেতেও ভালো লাগে, সেই রেসিপিটাও খেতে ভালো লাগে। যতই যা বলি না কেন, স্বাদ আমরা সবসময় খুঁজি, পুষ্টি আমরা সব কিছুতে দেখি, বুঝতে থাকি। কারণ এখন যেহেতু ফরমালিনযুক্ত খাবারই ম্যাক্সিমাম পাওয়া যায়, তাই কতটা স্বাস্থ্যকর এই খাবারটার মধ্যে থাকে সেটা কিন্তু আমরা চেষ্টা করে পরিবারের সদস্যদের সামনে তুলে দিই। কারণ স্বাস্থ্য দিকটা আগেই দেখতে হয়। আমি যদি ভালো থাকি, আমার পরিবার ভালো থাকবে। আমার পরিবার যদি ভালো থাকে, পরিবেশও ভালো থাকবে। তো যে কোনো কিছু রান্না করার আগে অবশ্যই কিন্তু এই দিকটা খেয়াল রাখতে হয়। আর আমার মনে হয় সমস্ত গৃহিণীরাই এই কাজটাই করেন। আর আমি আরেকটা কথা বলছি আপনাদের সঙ্গে, সেটা সামান্য একটু পানি দিয়ে দিলাম।
বলে থাকি, প্রথমে সবসময় জালটা বাড়িয়ে দেবেন। তারপর যখন রেসিপিতে আপনার জাল উঠে যাবে তখন একটু মিডিয়াম আঁচে করে দেবেন, প্রয়োজন অনুযায়ী আরও একটু কমিয়ে দেবেন। এখানে আমি কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। তো বলেছিলাম আপনাদের, সবসময় আমি বলি আমার আকাশটা খুব ভালো লাগে আর বিশেষ করে প্রকৃতি খুবই ভালো লাগে, তাই এক ফাঁকে আকাশ এবং গাছের ছবিও ধারণ করলাম আপনাদের সাথে, তাই শেয়ার করলাম। তার ফাঁকে অফ ক্যামেরা আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। ঢাকনাটা আমি আবার অফ ক্যামেরায় উঠিয়ে নিলাম। এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আসলে তেজপাতা দিলে কিন্তু ঘ্রাণ শক্তিটা খুবই ভালো লাগে। এখন আমি ডাল আর জিরা যে পেস্ট করে রেখেছিলাম শুকনো, সেটা দিয়ে দিলাম। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তেজপাতা কিন্তু আপনার গরম পানিতে ফুটিয়ে দেন চুল ইউজ করলে কিন্তু চুল পড়া বন্ধ হয় এবং তরকারির স্বাদ 2 গুণ থেকে 3 গুণে কিন্তু বৃদ্ধি করে। আর শীতকাল যেহেতু, সেই জন্য ধনেপাতা কুচি তো দিতেই হবে। আর আমার কিন্তু ধনেপাতা খুবই ভালো লাগে, বিলাতি হোক আর দেশি হোক। তবে বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে দেশি ধনেপাতাটাই বেশি ভালো লাগে। সবকিছু ঠিক আছে কিনা একটু চেক করে দেখলাম। তো ফাইনালি সবকিছু লবণ হলুদ সবকিছু ঠিকঠাক হয়েছে। বন্ধুরা দেখুন, মাশাআল্লাহ জাল কিন্তু উঠে গেছে। আমি জালের চুলার আঁচটা আবার একটু বাড়িয়ে দিয়েছি। গ্যাসের চাবিটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এখন অনবরত কিছুটা সময় একটু নাড়ব। এভাবে একটু নেড়ে চেড়ে নেব। আসলে ছোট মাছের চচ্চড়ি কখনো রান্না করতে গেলে বাবার কথা খুব মনে পড়ে। আসলে বাবাকে খুব মিস করি। তো আব্বু খুবই ছোট মাছের ঝোল খুব পছন্দ করতেন, চচ্চড়ি খুব পছন্দ করতেন। আর এই শীতকাল আসলে বেগুনের রেসিপি খেতে চাইতেন, বেগুন পোড়া, বেগুন ভর্তা সব কিছুতেই। আল্লাহ যেন আমার বাবাকে বেঁচে নসিব করে। সব আমার বাবার জন্য দোয়া করবে। আর এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আপুরা, ভাইয়েরা, দিদিরা, দাদারা, বন্ধুরা, বান্ধবীরা সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেন। মাশাআল্লাহ এতটা ভালো লাগে, তখনই মনে হয় নিজের সার্থকতা খুঁজে পাই। না সত্যি কথা, রাত জেগে যখন আমরা একটা ভিডিও করি, সেই ভিডিও করতে গেলে এডিটিং, সাউন্ড, দেন মিউজিক সব কিছু মিলে এতটা সময় পার করতে হয়। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর, ইয়ামি, টেস্টি, হেলদি সব কিছু ঊর্ধ্বে আসলে রেসিপিটা হয়েছে। মাশাআল্লাহ দেখতে যেমন আর খেতেও কিন্তু সেই রকম লাগবে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে, সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। আর পুষ্টির দিক বিবেচনা করলে এই রেসিপি কিন্তু বেস্ট, বেটার। সো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যারা রান্না জানেন তো ভালো কথা, আর যারা রান্না জানেন না তারা কিন্তু ফুল ফিলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আল্লাহ হাফেজ।